তো প্রায় 3.5 ঘন্টা চলে গেছে আমাদের। আর প্রভু কত সুন্দর। 50 টাকা পাহাড়িরা কলা নিয়ে উঠতেছে এবং কলা 10 টাকা পিস। এখনো 1 ঘন্টা ট্রেকিং করে আমরা পাহাড়ের উপরে উঠতে পারিনি। দেখতে পাচ্ছেন অনেক কষ্ট হয়েছে, কিন্তু সে কষ্ট সার্থক। আমরা এখন যাচ্ছি চন্দ্রনাথ পথ। দেখতে পাচ্ছেন চারিদিকে কিরকম নিরিবিলি একটা পরিবেশ, এবং সকাল সকাল বের হয়েছে মোটামুটি বাইক টান দেওয়ার পরে একটু শীত শীত লাগতেছে। বাবুরে কি রাস্তা রে! পাল্টি নিবা? কিছু নিবা এগুলো? হ্যাঁ, কত করে এগুলো? 50 টাকা লাগবে তো। বলুন না যেতে ভাই। ও, ওখানে 100 টাকা লাগবে। তো এখন আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের দিকে উঠতেছি। পাহাড়িরা কলা নিয়ে উঠতেছে। তো ফ্রেশ কলা খেতে হলে এদের কাছ থেকে সকাল সকাল আপনারা ফ্রেশ কলা খেতে পারবেন। অস্থির সেই চলে আসলাম অল্প একটু পরে। আমার বন্ধু বাইক নিয়ে চলে আসছে, তো যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসছি চন্দ্রনাথ পাহাড় সকাল সকাল। তো আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উপরের দিকে উঠবো। চলো তাহলে, কিছু বলবো? আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। রাস্তাটা ইটের সোলিং করে দিছে। আমরা অনেকটা পথ উপরের দিকে উঠছি। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পাহাড়। তো এই পাহাড়ের উপরে উঠতে হবে। তো চলুন যাওয়া যাক। এটা হচ্ছে সিঁড়ি, দেখতে পাচ্ছেন ওরা পাহাড়ে ওঠার জন্য সুন্দর সিঁড়ি করে দিছে। তো আমরা এখনো পর্যন্ত উঠতে পারিনি। আমরা প্রায় 5 মিনিট ধরে হাঁটতেছি। তো দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় পাহাড়, দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় পাহাড়। বৃষ্টির দিনে এই পাহাড় দিয়ে, এই পথ দিয়ে চন্দ্রনাথ পাহাড়ের উপরের দিকে উঠতে হলে আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে। কারণ এই যে এই মাটিগুলো একেবারে পিচ্ছিল হয়ে যাবে, তখন আপনার উঠতে বেশি কষ্ট হবে। তো আজকে সকাল আমরা চলে আসছি সকাল সকাল। আজকে বৃষ্টি নেই, যদিও কিছুদিন আগে হয়তো বা বৃষ্টি পড়ছে, কয়েকদিন আগে দেখা যাচ্ছে মাটি একেবারে ভিজা। তো বৃষ্টির সময় কেউ রিস্ক নিয়ে এখানে আসবেন না। আসলে মোটামুটি একটা কষ্ট হয়ে যাবে উপরের দিকে উঠতে গেলে। আর এই মাটিগুলো দেখতে পাচ্ছেন একেবারে পিচ্ছিল মাটি। এই মাটির মধ্যে পানি পড়লে পাহাড়ে ওঠা অনেক কষ্ট হবে। আসো দোস্ত, আসো আসো। আমার বন্ধু হাঁপায় গেছে, রেস্ট নিচ্ছে। আমি কই আর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর, প্রভু কত সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দোস্ত প্রাকৃতিক দৃশ্য দেখে তার মনের মধ্যে একটা গান চলে আসলো। তো সে, আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের অর্ধেকটা উঠছি। অর্ধেকটাও মনে হয় উঠি নাই। হ্যাঁ, আরো যে উচ্চতা দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে যে এখনো পর্যন্ত আরো অনেক, আরো কমপক্ষে আরো 20 তলা উপর আছে, আরো অনেক উপরে উঠতে হবে এই পাহাড়ের উচ্চতা। আমি এখন মাটি থেকে অনেক উপরে চন্দ্রনাথ পাহাড়ে। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের রাস্তা, দেখতে পাচ্ছেন। তো এই রাস্তা দিয়ে আমরা উপরের দিকে উঠতেছি। রাস্তাটা দেখেন কেমন ভয়ঙ্কর একটি রাস্তা। এখান দিয়ে তারা বাঁশ দিয়ে দিছে যেন মানুষের ঝুঁকিটা একটু কম হয়, এবং তারা সেই সাথে এরকম সুন্দর সিঁড়ি করে দিছে। তো আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের উপরে। এখনো মনে হয় আমার মাত্র 800 ফুট উপরে উঠছি।
তাও মনে হয় উঠে নাই। 700 হবে, হ্যাঁ। আল্লাহ, দেখেন মানুষ ট্যুরে কেন আসে? মানুষ এমনি ট্যুরে আসে না, দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড়গুলো। এগুলো এটি এক রকম, হ্যাঁ, মাটির পাহাড় এটা, না? দেখতে পাচ্ছেন সিঁড়িটা, আমরা কিন্তু অনেক উপরে, অনেক অনেক নিচ থেকে আমরা উপরের দিকে উঠে পড়ছি। তো উপরের দিকে যাই, উঠো উঠো উঠো। এই সিঁড়িগুলো থাকাতে, আসলে আমি বারবার বলতেছি, এই সিঁড়িগুলো থাকাতে অনেক সহজ হয়ে গেছে। মাটি যে পরিমাণ ভিজা, এই ভিজা মাটিতে এখান থেকে উঠতে অনেক কষ্ট হইতো। আল্লাহু আকবার, দেখতে পাচ্ছেন কত খাড়া একটা পাহাড়। তো আমরা পাহাড় ট্রেকিং করতে করতে চন্দ্রনাথ পাহাড়ের যে পথে, এখানে একটা বসার জায়গা আছে এবং একটা দোকান আছে। এই দোকানের মধ্যে পানি পাওয়া যাবে, প্লাস কলা পাওয়া যাবে। এখান থেকে আপনারা একটু রেস্ট নিয়ে পানি টেনে খেয়ে তারপর উপর দিকে উঠতে হবে, কারণ আমরা এত নিচ থেকে উপরের দিকে উঠছি, এখন খুব কষ্ট হচ্ছে, শরীর দিয়ে অনেক বেশি ঘাম পড়তেছে, শরীরের এনার্জি এ পর্যন্তই কিন্তু মোটামুটি শেষ। তো এখান থেকে আবার এনার্জি লুট করতে হবে। তো কলা কত ভাই? 10 টাকা। তাহলে 2টা কলা দেন আর একটা পানি দেন আমাদেরকে। 1 লিটার পানি দেন। পানি কত? 30 টাকা। 1 লিটার কোনটা ভাই? 1 লিটার এটা ফ্রিজ হবে না? ফ্রিজ তো নাই, আল্লাহ আছে, দেন দি ফ্রিজের একটা দেন। হ্যাঁ, আমরা এখান থেকে 2টা কলা নেই। কলা 10 টাকা পিস। আর ভাই একটা পানি দেন ফ্রিজ থেকে। আমরা চন্দ্রনাথ পাহাড়ের পথে একটা কলা নিয়েছি, আর হচ্ছে একটা পানি নিয়েছি। একটা কলার নিচে নিয়েছে 10 টাকা, আর 1 লিটার পানি হচ্ছে 40 টাকা। বলেন। নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে, না? কখন আসছেন? আজকে সকাল 6টা বাজে আসছি। সকাল 6টা বাজে? নোয়াখালী থেকে আসছেন 6টা বাজে? নোয়াখালী থেকে রাতে 3টা বাজে, 3:30 বাজে রওনা দিছি, আসছি 6টা বাজে। আবার এই পাহাড়ে আসছেন? হ্যাঁ। মাশাআল্লাহ, আপনাদের বেশ এনার্জি আছে শরীরে। আবার আরো 3-4 জায়গা যাব। তো ওনারা নোয়াখালী থেকে সকাল রাত্র 3টা থেকে রওনা দিছে, সকাল 6টা বাজে এখানে এসে তারা পৌঁছেছে। এখন তারা আবার চন্দ্রনাথ পাহাড়ে চলে আসছে। তাদের শরীরের মধ্যে বেশ এনার্জি। ঠিক আছে ভাই, আমরা নিচ থেকে একটা পানি কিনেছিলাম, সেই পানিটা আমাদের অনেক কাজে লাগছে। এখন পাহাড়ে উঠতে উঠতে আমাদের গলা প্রায় শুকিয়ে যাচ্ছে। আমরা পাহাড়ের মাঝ পথে পথে একটু রেস্ট নিয়ে এই পানি খেয়ে নিচ্ছি। তো এতে আমাদের শরীরে একটু এনার্জি হচ্ছে। তো আপনারা চন্দ্রনাথ পাহাড়ে আসলে অবশ্যই পানি সঙ্গে রাখবেন। কে কোথা থেকে দেখতেছেন আমি জানি না, তবে আমরা সকাল থেকে 1 ঘন্টা ধরে চন্দ্রনাথ পাহাড়ের উপর দিকে উঠতেছি। এখনো পর্যন্ত আমাদের রাস্তা শেষ হয়নি। এখনো 1 ঘন্টা ট্রেকিং করে আমরা পাহাড়ের উপরে উঠতে পারিনি। এই হচ্ছে পাহাড়, দেখতে পাচ্ছেন খাড়া খাড়া পথ। তো সকাল থেকে অনেক কড়া একটা রোদ পড়ছে, বিশাল অনেক তীব্র গরম। পাহাড়ে তেমন একটা বাতাস নেই, আমরা কিন্তু অনেক উপরে, প্রায় 1020 ফুট উপরে, তেমন একটা বাতাস নেই। তো আমরা এখনও পাহাড় ট্রেকিং করতেছি। আমার দ্বারা সম্ভব না চন্দ্রনাথ পাহাড়ে ওঠা। আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, এই যে দেখতে পাচ্ছেন ওরা একটা ধরার ইয়া দিচ্ছে, এখানে ধরে আমরা রেস্ট নিচ্ছি। তো চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় যদি ওরা এই জিনিস না দিত তাহলে অনেক কষ্ট হতো মানুষের জন্য। এখানে যে এই দূরটা দেখতে পাচ্ছেন, এরা নিয়ে আসলে পাহাড় ট্রেকিং করা মানে খুব পসিবল না। এ হচ্ছে এক অলস, আর আমি আমার কথা কি বলবো, আমার কথা কিছু বলে লাভ নাই। তো আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের পথে আছি। এখনো পর্যন্ত আমরা উঁচুতে উঠতে পারিনি, দেখতে পাচ্ছেন আমরা বসে বসে রেস্ট নিচ্ছি। এখন অবশেষে আমরা একেবারে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় আছি। প্রায় নিচ থেকে 1020 ফুট উপরের দিকে আমরা উঠছি। এখন আজকে প্রচুর রোদ পড়ছে পাহাড়ের উপর, দেখতে পাচ্ছেন প্রচুর গরম। তো আমরা এখন
পাহাড় থেকে নেমে যাব। তো আপনাদের একটু দেখাই ভিউটা, দেখতে পাচ্ছেন, দেখেন না আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এখানে না আসলে বুঝবেন না। অনেক সুন্দর, অনেক সুন্দর। পাহাড়ের উপর থেকে ওই নিচে শহর দেখা যাচ্ছে। তারপর আমরা কিছুক্ষণ পূর্বে ছিলাম ওইখানে ভিডিও করছি, ওই রাস্তা ধরে আমরা এখান দিয়ে এই রাস্তা উপরের দিকে আসছি। তো দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ পাহাড় থেকে এখন নিচের দিকে নামতেছি। এই রাস্তাগুলো দেখেন কত সুন্দর। তো এই চন্দ্রনাথ পাহাড় এত সুন্দর হবে আমি কখনো কল্পনা করতে পারি নাই। এখন আমরা পাহাড়ের নিচের দিকে নামতেছি। অনেক উপরে উঠছিলাম আমরা, তো অনেক কষ্ট হয়েছে, কিন্তু সে কষ্ট সার্থক। কি কো দোস্ত? জি জি, আমাদের কষ্ট সার্থক, কিন্তু কষ্ট সার্থক। অনেক সুন্দর। আসলে অনেক সুন্দর। সৌন্দর্য উপভোগ করতে হলে একটু কষ্ট করতে হবে। তো সেই কষ্ট যখন সৌন্দর্য দেখি, সেই কষ্ট আর কষ্ট থাকে না। সেই থাকে না, কষ্ট হ্যাঁ। মন ভরে যায়, কষ্ট দিয়া, কষ্টের বিনিময়ে আমাকে মন ভরে যায় শান্তি দিয়া। শান্তি দিয়ে, হ্যাঁ। তো আমরা আসলে আমাদের কষ্ট সার্থক। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই তরমুজটির দাম হচ্ছে মাত্র 20 টাকা পিস। তো এখন আমরা পাহাড় থেকে নামার সময় এই তরমুজটা খেয়ে নিচ্ছি। এক হিসাবে কম আছে। হ্যাঁ, এক হিসেবে কম না। বিসমিল্লাহির রহমানির রহিম। লেবু জাল। তো এখন আমরা দেখতে পাচ্ছেন খাচ্ছি হচ্ছে লেবু পাড়ানো, এটা কি কি বলে জানি না, পাহাড়ে পাইলাম, তো এটা খাচ্ছি। তো এটা মোটামুটি বেশ মজা। আইবেন, হ্যাঁ, এই জায়গা আমুন আরেকবার। এখানে আসলে এটা আপনারা মিস করবেন না, এটা খাবেন। বিসমিল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ মিস করতেছি অনেক। এক পিস 20 টাকা ভাই। ভাই লেবু শরবত কত ভাই? 10 টাকা ভাইয়া। 10 টাকা না? দেন লেবু শরবত দেন একটা। তো এখান থেকে আমরা একটা লেবু শরবত নিচ্ছি। এক গ্লাস শরবত হচ্ছে মাত্র 10 টাকা। এটা শরীরের জন্য অনেক উপকার। তো আমরা এখন একটা লেবু শরবত খাচ্ছি। ধরো। বুবু এত স্বাদ লাগে না। খেলেছো তুমি? না, আমি খেয়েছি না। বুবু বানানি খাই তুমি? এখন আমরা পাহাড় থেকে নিচের দিকে নামতেছি, দেখতে পাচ্ছেন কত নিচু, কত খাড়া একটা পাহাড়। আমার তো এখনই ভয় লাগতেছে। এখানে যদি একটু পা স্লিপ করে তাহলে কিন্তু অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবে। এখান দিয়ে সিঁড়ি করা হয়েছে, দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ পাহাড়ের এই ভয়ঙ্কর রাস্তাগুলো। এই রাস্তা দিয়ে এখন নামতে হবে। আসলে এত ভয়ঙ্কর একটা রাস্তা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখায়, দেখেন মানে কত ভয়ঙ্কর, কত খারাপ রাস্তা। যদি সিঁড়ি না থাকতো তাহলে কিন্তু আরো অনেক বেশি কষ্ট হয়ে যেত। দেখতে পাচ্ছেন কত মানুষ পাহাড়ের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে। আজকে আর এমন রানেন। তো সকাল প্রায় 6টার দিকে আমরা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠছি, প্রায় 1020 ফুট উপরে। এখন আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে নেমেছি, এখন বাজতেছে ঘড়িতে প্রায় 9:30। তো এখন আমরা বাইক নিয়ে বের হয়ে যাব মহামায়া লেক অথবা যে দর্শনীয় স্থানগুলো আশেপাশে আছে, এই দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরবো। এখন দোস্ত কিছু বলবে? কিছু বলবো না, আমার আর কিছু বলার নাই। প্রায় 3.5 ঘন্টা যাবত আমরা উঠছি আর নামছি। আচ্ছা, তো প্রায় 3.5 ঘন্টা চলে গেছে আমাদের উঠতে আর নামতে। তো এখন অনেক জনগণ উঠতেছে, আমি জানি না তারা কতটুকু উঠতে পারবে। তো সবাই ভালো থাকবেন।